দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই তাকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী মেহেরুল সুজন। সরাসরি চলে যাচ্ছি সুজনের কাছে। সুজন, তারেক রহমানের কখন নাগাদ আসার কথা, সে বিষয়ে সার্বিক কি জানতে পেরেছেন এবং নেতাকর্মীরা কি বলছেন, জানতে চাই আপনার মাধ্যমে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায়। এখানকার যে উপজেলা বিএনপি রয়েছে সেখানে রয়েছি। এখানে কিন্তু অনেকক্ষণ আগে থেকেই নেতাকর্মীরা ভিড় করছেন, কারণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আর কিছুক্ষণ পর তিনি এই মহাসড়ক হয়ে, এই জাতীয় মহাসড়ক হয়ে তিনি শেরপুর হয়ে সিরাজগঞ্জের দিকে যাবেন, যেখানে তার জনসভা রয়েছে, নির্বাচনী জনসভা। এবং আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, বিএনপি চেয়ারম্যান বেলা 11টা নাগাদ তিনি বগুড়া শহরের যে 4 তারকা হোটেল নাচ গার্ডেন, যেখানে তিনি গত 2 রাত ধরে রাত্রি যাপন করছেন, সেখান থেকে তিনি রওনা দিবেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এবং পথিমধ্যেই কিন্তু এই শাহজাহানপুর উপজেলায় দর্শক হিসেবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, কারণ এখানে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি এবং এখানকার যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এরই মধ্যে চলে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা আসবেন। তারা খুব কাছ থেকে নেতাকে দেখতে চান, এই প্রত্যাশা তারা করছেন এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এবং এই শাহজাহানপুর উপজেলার পরে দর্শকের পরের যে উপজেলাটি রয়েছে শেরপুর উপজেলা, অর্থাৎ বগুড়া 5 আসনের যে এলাকা, সেখানেও কিন্তু একটি পথসভায় বিএনপি চেয়ারম্যানের দাঁড়াবার কথা রয়েছে, অংশ নেওয়ার কথা রয়েছে সেই পথসভায়, এবং তিনি সেখানেও বক্তব্য দেবেন এমন প্রস্তুতির খবর কিন্তু আমরা শেরপুর থেকেও পাচ্ছি। তবে এখন পর্যন্ত কিন্তু তিনি হোটেলে, অর্থাৎ বগুড়া শহরের যে নাচ গার্ডেন যে হোটেলটিতে তিনি অবস্থান করছেন সেখানে রয়েছেন এবং তিনি তার সফর সঙ্গীদের সহ বেলা 11টা নাগাদ হোটেল থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এবং বগুড়া শহরের পরেই কিন্তু মহাসড়ক ধরেই এই উপজেলাটি, এবং এখানে কিন্তু নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন তাদের নেতাকে স্বাগত জানাতে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে এই উপজেলায় এসে তিনি কিন্তু সড়ক পথে যাবার সময় কিন্তু সবাই তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, কথা বলবেন তাদের উদ্দেশ্যে। এরপর কিন্তু বগুড়ার এই অংশ ছেড়ে তিনি পরের উপজেলা, অর্থাৎ সড়ক পথে তিনি শেরপুরের দিকে যাবেন এবং সেখানে আরেকটি পথসভা রয়েছে, সেই পথসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। সেটি শেষ করে তিনি মূলত বগুড়া যে সফর সেটি তিনি শেষ করে সিরাজগঞ্জের দিকে ঢুকবেন অনেক। এবং যেটি আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে তার আজকের যে সফরসূচি যেটি রয়েছে, বগুড়া ত্যাগ করার পরে তিনি মূলত সিরাজগঞ্জে যাবেন এবং সিরাজগঞ্জে তার একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপরে তিনি টাঙ্গাইলে তার একটি নির্বাচনী কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি। সেটি শেষ করে কিন্তু সড়ক পথেই বিএনপি চেয়ারম্যান ঢাকার দিকে, অর্থাৎ গুলশানে তার বাসভবনের দিকে যাবেন, এরকম কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত তারেক রহমান এই শাহজাহানপুর উপজেলার দিকে না আসলেও, কিংবা আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেরুল সুজন। সেখানে ঠিক সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।